এটা দেখতে এক প্রকারের হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো, মানে একজনে এই সাইডটা হচ্ছে জাল টানে আর পিছনে অসংখ্য মানুষজন। ঠিক আছে, দেখতে সত্যি অনেক মজা লাগে। আর আপনি যখন এইসব চরাঞ্চলে এভাবে আসবেন, মাছ ধরার দৃশ্যগুলো দেখতে সত্যি আপনার মন কেড়ে যাবে। লাভ তো দুই একটা আনাবার হিন্দিতে অল্প অল্প তো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালবেলা উঠেই টুইং করে একটা আওয়াজ আসলো এবং দেখলাম বিকাশ থেকে 500 টাকা লোন আনছিলাম, সে লোন চাইতে আছে। যাই হোক, তো লোন থেকে সকালবেলা শুরু হোক। আর দর্শক, এই মুহূর্তে আছি আমি আশাখালীর বিস্তীর্ণ একটা চরে। শুধু বিস্তীর্ণ বলে ভুল হবে, এটা শত শত কিলোমিটার লম্বা একটা চরে আছি, একটা দ্বীপের মতো সোজা কথা। এই দ্বীপে আছি আজকে। এইখানে যেহেতু গড়া দিছে, তো এই গড়ার দেখি কি মাছ পাইলো তারা। যেহেতু অলরেডি ডালা পড়ে গেছে, মাছের সংখ্যা কম। তো আমরা প্রথম যেখানে থাকার কথা আমাদের যে চরটায়, সেখানে আসলে চরে না, খালের ভিতরে, বাট ওইখানে একেবারেই নেই। তাই অনেক কষ্ট করে সকালবেলা মেশিন স্টার্ট ওঠে না, এরপরে মানে ঠ্যাঙের কী কয় রক্তমক্ত বাইর করে এরপর লাস্টে মেশিন স্টার্ট উড়াইলাম, কারণ ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আসছি আরেকটা দ্বীপে যেখানে গড়া দিছে। এখানে প্রায় শত শত কিলোমিটার জুড়ে তারপর হচ্ছে এখানে গড়া দেয়। তো আশা করি এইখানে কিছুটা হলেও মাছ ধরা দেখাতে পারবো ইনশাল্লাহ। সূর্য কেবল উঠলো মাত্র। তো চলুন চলে যাই আসল ঠিকানায়। এই হচ্ছে মাছ এখন পর্যন্ত পাইছে সব পৌমা, চিংড়ি মাছ, একটা রামসুস আছে। আচ্ছা, কত করে চলে রামসুস কেজি? 600। আমাকে দেখি 1000 চলে। ময়ূর কাটালি 900 টাকা, 900 টাকা, 1000 টাকায় আর উঠে যায় না কাটালি। তো চর অঞ্চলে যখন এরকমের ভাবে গড়া দেয়, তখন অসংখ্য মানুষ থাকে যারা হচ্ছে মাছ দেখাচ্ছেন। যখন যাদের মেইন গড়ার দায়িত্ব, তারা মাছ টোকাইতেছে এবং পিছন থেকে এই চাচারা বা মুরব্বীরা আর অনেক মানুষ আছে, যেমন ওই আছে, এরা মাছ টোকায়। মোটামুটিভাবে এক বেলার মাছ হয়ে যায়। অনেক সময় মাছ বেশি পড়লে এরা অনেক সময় আরও ভালো হয়। এরপরে আরও একটা ডিস্টার্ব আছে, এই যে বকগুলো দেখেন, এই যে বক, এই বকে যেটা করে, যেহেতু এটা একটা সমতল, এখানে অনেক সময় যে ছোট ছোট পানি থাকে, এর ভিতরেও মাছ থাকে। এই বগে আবার এই মাছগুলার ধরে লই যায়, তখন এরা আবার ডিস্টার্ব করে বাকিরও। তো মাছের সংখ্যা একেবারে কম, এই জন্য ডাইরেক্ট জালের ভিতরে মাছ দিয়ে একসাথে কাছাইতে নিয়ে যাইতেছে। সব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি, তবে এইসব চর অঞ্চলে বেশিরভাগ হওয়ার কথা হয়েছে গিয়া পার্শে মাছগুলো বেশি এবং বাটা মাছগুলোই বেশি হওয়ার কথা। তো সেই অনুপাতে আসলে আজকের তেমন মাছ নেই। এখানে একটা বাইলা মাছ আছে, দেখেন, নদীর বাইলা বলি। এই বাইলা মাছটা দেখেন, যেগুলো অনলাইনে সচরাচর 1100-1200 টাকা কেজি হয়। নদীর বাইলা, কত সুন্দর মাছটা লাগে দেখতে, সেই সাথে মাছের ভিতরে বাইলা মাছ অনেক ভালো লাগে। যদি নদীর হয় তাহলে তো কোনো কথাই নেই, স্বাদের অনন্য। সেই সাথে পার্শে মাছগুলো আছে সুন্দর। পার্শে মাছ পানির ভিতরে বসে যেই পরিমাণ ছোটাছুটি করে, এগুলোয় সুন্দর। কাঁঠালি আছে বাবা, কাঁঠালি। তেলাপিয়া হয় কিন্তু হ্যাঁ বড় সাইজের। কালকে ওই সাইডে আসলাম, একটা তেলাপি প্রায় 300-400 গ্রাম হইবে বাজেট। ওটা ঘের দিয়ে বাইরেই গেছে ওটা। সুন্দর সিস্টেম দেখেন।
সাগর তুমি হেলাই দিয়ে এই সাগর পেরিয়ে কি যায় হ্যাঁ বরাবর কাটা লইয়ে দিবি হ্যাঁ মনে মনে করে নিয়ে নাও নিচে কিন্তু তো এতক্ষণ যেভাবে মাছটা টানছে না, এখন টানার পর সবগুলা জালের ভিতরে ঢুকাইছে, যেহেতু পানি ছিল। এখন পানির থেকে মাছটা জালের ভিতরে নিয়ে চলতেছে সুন্দর। মাছগুলো যখন ওয়াশ করবে তখন দেখবেন ওখানে কত সুন্দর লাগে দেখতে। তো এমন সুন্দর অভিনব পদ্ধতি, অবশ্যই লাইক করে দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। কেমন লাগে আপনাদের কাছে দেখতে কমেন্ট করেন জলদি। হারাত মরলো বেন্ডে কেন মরনে ভালো না হিয়ে কাকে মানে হুগাইছি কে তো ভাই তো হুগাইছি এখনো একটা অংশ আছে এই সেটটা, এখন আবার এইটা নেবে। আপাতত একটা গেছে। এই যে দেখেন কত সুন্দর মাছ, পার্শে মাছ, অনেক বড় বড়, আলহামদুলিল্লাহ। এই বড় বড় সাইজটা অনেক সময় হয় কি এই মাছগুলো আপনাদের জন্যই হয়, নেওয়া হয়। কত সুন্দর লাগে চেহারাটা দেখেন, ধোয়া দিলে আরও অনেক ফ্রেশ লাগবে। দর্শক, আপনারা যারা এই রকমের সুন্দরবনের এইসব মাছ খেতে খুব বেশি পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। কেমন? তাহলে কিন্তু এমন সুন্দর বড় বড় সাইজের পার্শে মাছের স্বাদ আপনিও নিতে পারবেন একদম ঘরে বসে। আলহামদুলিল্লাহ, সুন্দর মাছ, পার্শে মাছ ধোয়ার পর দেখবেন কোয়ালিটিগুলো অনেক সুন্দর লাগে। এটা দেখতে এক প্রকারের হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো, মানে একজনে এই সাইডটা হচ্ছে জাল টানে আর পিছনে অসংখ্য মানুষজন, ঠিক আছে। দেখতে সত্যি অনেক মজা লাগে। আর আপনি যখন এইসব চরাঞ্চলে এভাবে আসবেন, মাছ ধরার দৃশ্যগুলো দেখতে সত্যি আপনার মন কেড়ে যাবে। সো চাইলে ঘুরতে আসতে পারেন, কুয়াকাটায় আমাদের সাথে ঘুরতে পারেন। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস মুহূর্তগুলো কাটাতে পারেন। যারা অনেক সময় ঘোরার জায়গা পান না, অ্যাডভেঞ্চারাস মুহূর্ত মানে অনেকটা আছে, অ্যাডভেঞ্চার খুব বেশি পছন্দ করেন বাট পারেন না, চলে আসবেন। এমন অ্যাডভেঞ্চার ধরাই দেবো যে জীবনে অ্যাডভেঞ্চার বানানে ভুলে যাইবেন, বুঝছেন। একটা মাছ যদি ছুটে তাহলে একটা মাছের পিছনে কতগুলা মানুষ দেখেন। থেকে মোটামুটি কম বেশি পাই। এই নামারে পার করে আসবেন, ধরিস হোটেল দিয়ে চলতে যায় না জানি। এই ভিডিও টাইটেল দিতে হবে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, চিনছেন না? এখন এটার নাম দেওয়াতে হবে হ্যামিলিয়নের মাছ ধরা, বুঝছেন। হ্যামিলিয়নের মাছ ধরা কেমন হয় টাইটেলটা? কমেন্ট করুন। আমার হরু লই খালি মর মোটামুটি মাছ ধরা ক্লিয়ার। লাভ তো দুই একটা আনাবার হিন্দিতে অল্প অল্প তো। যাই হোক, মাছ নিয়ে যাবে এখন, নাস্তা মানে করুক ভাইরা, এই অবস্থা। ঠিক আছে ভাই, গেলাম।
গেলাম তাই বুঝছেন।